সোহরাওয়ার্দী উদ্যানে অবস্থিত উন্মুক্ত লাইব্রেরিতে ঠিক এভাবেই ধ্যানমগ্ন হয়ে বই পড়ছিলেন রনি হোসেন। তাকে দেখে আমেরিকান ঔপন্যাসিক নরমান মেইলারের সেই বিখ্যাত উক্তিটিই মনে পড়ে যায়, আমি চাই যে বই পাঠরত অবস্থায় যেন আমার মৃত্যু হয়। এতটা ধ্যানমগ্ন হয়ে বই পড়ার দৃশ্য আজকাল খুব একটা চোখে পড়ে না। স্বভাবতই আগ্রহ জন্মায় মানুষটির প্রতি। কথায় কথায় জানালেন তিনি এখানেই থাকেন দিনের বেশিরভাগ সময়, বই পড়েন, মানুষ আর প্রকৃতি দেখেন। পেটের তাগিদে সন্ধ্যায় কাজ করেন পাশেই এক ফুচকার দোকানে। নিজেকে একজন ছন্নছাড়া মানুষ হিসেবেই পরিচয় দিলেন রনি হোসেন। আজ বই দিবস জানেন কিনা এই প্রশ্নে জানালেন তিনি জানেন না, তবে তাতে তার বিশেষ কিছু আসে যায় না। রনি হোসেন বরং মনের আনন্দে বই পড়তেই ভালোবাসেন, এবং সেটা একদিন নয়, প্রতিদিন। আমি একটা জিনিস মনে করি, আপনার বই ছাড়া মানুষের প্রাণ মিশে। বই না থাকলে আপনার একটা বই 100টা ভালো বন্ধুর মতো। আর বইয়ের নেশা যার ভিতরে না থাকবে, তার ভিতরে ওই মানুষ সত্তাটাই আমি খুঁজে পাই। কারণ আপনি দেখবেন, আপনি অনলাইনে দেখবেন যে আপনি এক জায়গা থেকে আপনি আরেক জায়গায় চলে যাচ্ছেন, তো আপনি এমনভাবে একটা ভালো থিম দিয়ে আপনি একটা খারাপ থিমের প্রতি একটা আসক্তিতে বেড়ে গেলেন। আর একটা বই আপনি একটা নির্দিষ্ট একটা থিমের মধ্যে আপনাকে আটকে রাখবে। বই মানুষকে ঋদ্ধ করে, মানুষ হিসেবে মানবিক হতে সাহায্য করে। কত শত মনীষী বলে গেছেন বই আমাদের প্রকৃত বন্ধু। কিন্তু বই পড়ার অভ্যাস কমে আসছে দিন দিন। সোশ্যাল মিডিয়ার এই যুগে কাগজের বই যেন অনেকটাই অবহেলিত, অথচ কাগজে লেখা বই দেয় চোখের আরাম, মেটায় মনের ক্ষুধা। যারা বই পড়েন তারা আসলে কাগজে লেখা বইকেই প্রাধান্য দিতে চান, হোক সেটা প্রাচীন অথবা অর্বাচীন। সবকিছুই অনলাইন ভিত্তিক হয়ে গেছে। বইও যে আছে, এটা হচ্ছে প্রিন্টেডের চেয়ে মানুষ যে পিডিএফ টাইপের বইগুলো আছে এখন ওইগুলোর দিকে বেশি ঝুঁকে যাচ্ছে, যার কারণে হচ্ছে অনলাইন ভিত্তিক জিনিস বেশি হওয়ার কারণে মোটামুটি এখন মানুষ বইয়ের চেয়ে বেশি অনলাইনের দিকে বেশি ঝুঁকে যাচ্ছে। আমার ক্ষেত্রেও হয়, যখন হচ্ছে পড়তে বসি বা অবসর সময়ে থাকি, বই পড়ার চেয়ে বেশি হয় ফোন টিপাই বা ফোনের ভিতরেই থাকা হয় বেশিক্ষণ। 3-4 বছরের বাচ্চারাও ফোনটা কিভাবে কি করতে হবে সবকিছু জানে, অথচ বইয়ের ব্যাপারে কিন্তু কেউ কিছু জানে না, বা বই পড়ার জন্য কিন্তু কারো কোনো আগ্রহ নাই। আমি দেখিই না একদম। আমার থেকেও যারা 1 বছরেরও ছোট যারা, তাদেরকেও দেখতেছি না এরকম। এখন তো আপনার সোশ্যাল মিডিয়া আছে, ব্লগিং, তারপরে যে কে কার থেকে ভালো ইনফ্লুয়েন্স করতে পারে, ইনফ্লুয়েন্সার বেশি হয়ে গেছে। মানে বই পড়ার প্রতি কারো কোনো নেশা দেখছি না। বই পড়তে পছন্দ? হ্যাঁ, মাঝে মাঝে। ভয়ঙ্কর, মুক্তিযুদ্ধের এমন টাইপ। বই পড়া হয় না। বর্তমান যে ইয়াং জেনারেশন যারা আছে তাদের মেন বই থেকে দূরে থাকার একটাই রিজন হচ্ছে অনলাইনে যেই সোশ্যাল মিডিয়া বা আপনার বিভিন্ন গেম, এগুলোর কারণেই আসলে বই পড়া হয় না। আমাদের সময় তো এগুলা ছিল না। নর্মালি টেলিভিশন ছিল, একটা টাইম করে টেলিভিশন দেখতাম, আর হচ্ছে পড়ার জন্য আমরা আলাদা টাইম রাখতাম। কিন্তু এখন আলাদা করে পড়ার জন্য কোনো টাইম নেই। 23 এপ্রিল বিশ্ব বই এবং কপিরাইট দিবস। এবছর বিশ্বের প্রায় 100টি দেশে পালিত হচ্ছে দিবসটি। আগামী পৃথিবীর নেতৃত্ব দেবে মেধাবীরা, আর সমাজ বা রাষ্ট্র কাঠামো হয়ে উঠবে জ্ঞানভিত্তিক। বিশ্বায়নের এই যুগে মেধাবী প্রজন্ম এবং জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তোলার মূল উপাদান হচ্ছে বই, এবং চর্চার মূল প্রতিপাদ্য হচ্ছে পাঠাভ্যাস। এ কারণে ইউনেস্কো 1995 সালে মানুষকে বই পড়ায়, লেখায় এবং প্রকাশনায় উৎসাহিত করার লক্ষ্যে এই বিশেষ দিবস পালনের সিদ্ধান্ত নেয়। জীবনে 3টি জিনিস প্রয়োজন, বই, বই এবং বই। কথাটি বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। জীবনকে সুস্থ রাখতে যেমন পুষ্টিকর খাবার প্রয়োজন, তেমনি আমাদের মস্তিষ্ককে সচল এবং কার্যক্ষম রাখতে খাবার প্রয়োজন। আর সাম্প্রতিক গবেষণা বলছে সেই খাবারটি হলো বই। তাই আপনি আপনার জ্ঞান চর্চার পাশাপাশি মস্তিষ্ককে সচল রাখার জন্য বই পড়ুন, এবং দিনের অন্তত কিছুটা সময় আমরা বই পড়ব, এই হোক আমাদের বই দিবসে অঙ্গীকার। চন্দনা বিশ্বাস, খবরের কাগজ। এলো মুক্ত চিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ। এখন খবর হবে নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।